আকাশ রায়বাড়িতে এসে মোহনাকে জিজ্ঞাসা করে, কি হয়েছে? মোহনা দীর্ঘশ্বাস ফেলে বলে, তোকে আমি এখানে ইচ্ছে করেই ডেকে এনেছি। জানতাম আমার বিপদের কথা শুনলে তুই ঠিক আসবি। এটা আমার আর শুভর প্ল্যান ছিল। মোহনা তখন সব কিছু খুলে বলতে শুরু করে। শুভ যখন আমাকে ভুল বুঝছিল তখন ও আমাকে ঘরে নিয়ে যায়। আমি ওকে বোঝানোর চেষ্টা করছিলাম যে আমি সত্যিই জানি না দাদা ওর স্ত্রীকে নিয়ে অস্ট্রেলিয়ায় চলে গেছে। আমি ওকে বারবার বলছিলাম, আমাকে বিশ্বাস করো, আমি কিছু জানি না। শুভ তখন বলেছিল, আমি তোমাকে বিশ্বাস করি, তোমাকে একটা কাজ করতে হবে, তোমার দাদাকে ফোন করো। সেই কথা মতো আমি তোকে ফোন করি। এরপর তুই এলি। তুই বললি, আমি সত্যিই জানি না আমার স্ত্রী কোথায়। এই বলে তুই চলে যেতে চাইছিলি। শুভ তখন তোর হাত ধরে বলেছিল, কোথায় যাচ্ছেন, আমার মেয়ে আর স্ত্রী কোথায় বলে যান। কিন্তু তুই কিছু না বলায় আদ্রিত রেগে গিয়ে তোর গায়ে হাত তুলতে যাচ্ছিল। ঠিক তখনই ঋদ্ধি এসে তোকে ধরে নিয়ে বলে, যা করার পুলিশ এসে করবে। তুই তখন বলেছিলি, আমি এখন অস্ট্রেলিয়ার সিটিজেন, আপনারা আমাকে এভাবে আটকে রাখতে পারেন না, আমি কিন্তু কেস করতে পারি। এই নিয়ে কথা বলার সময়ই হঠাৎ আরিয়া এসে তোকে দেখে চমকে ওঠে। ড্যাড, তুমি রায়বাড়িতে কি করছো? সেই মুহূর্তে সাজ, ঋষিক সবাই আরিয়াকে দেখে অবাক। ঋষিক আরিয়াকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন এসেছ? আরিয়া বলে, আমার কলেজের আইডি কার্ডটা ফেলে গিয়েছিলাম, সেটাই নিতে এসেছি। পাশে দাঁড়িয়ে আমি আরিয়াকে জিজ্ঞাসা করলাম, তুমি দাদাকে ড্যাড বলছো কেন? আরিয়াও পাল্টা প্রশ্ন করে, আগে আপনি বলুন, আপনি আমার ড্যাডকে দাদা বলছেন কেন? তারপর আরিয়া তোর কাছে গিয়ে জানতে চায়, এখানে কি হচ্ছে, তুমি এখানে কেন? তুই তখন আরিয়াকে বললি, চলো আমরা বাড়িতে যাই। এই বলে তোরা বেরিয়ে যেতে চাইছিলি, কিন্তু শুভ আবার আরিয়ার হাত ধরে তোকে বলল, একবার আমার থেকে আমার মেয়েকে আলাদা করে দিয়েছেন, এবার সেটা আর হতে দেব না, আমার মেয়ে কোথাও যাবে না। আরিয়া তখন অবাক হয়ে শুভর দিকে তাকিয়ে বলল, আপনার মাথা ঠিক আছে তো মিসেস রায়? শুভ তখন আবেগ আপ্লুত হয়ে আরিয়াকে বুকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার হারিয়ে যাওয়া মেয়ে, আমার স্ত্রী। মোহনা থামে। শুভর এই কথাগুলো আরিয়ার মনে গভীর দাগ কাটে। সে এতদিন বাবাকে খুঁজি বেড়াচ্ছিল, আর তার বাবা কি না তার সামনেই? শুভর কথাগুলো আরিয়ার মনে নতুন করে বাঁচার স্বপ্ন জাগিয়ে তোলে। আপনারা যদি এই গল্পের পরের অংশ জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানান, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসলে নিয়তি মানুষকে কিভাবে একে অপরের কাছে ফিরিয়ে আনে তা সত্যিই বোঝা মুশকিল। শুভ আর আরিয়ার পুনর্মিলন যেন প্রমাণ করে দিল যে ভালোবাসা আর রক্তের বাঁধন কোনোদিন ছিঁড়ে যায় না। ঠিক যেমন আপনারা আমাদের পাশে আছেন, আমাদের ভিডিওগুলো দেখছেন, লাইক করছেন, এটা আমাদের জন্য অনেক বড় অনুপ্রেরণা। যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।